কারণ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে এই নবীর উম্মত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, এই জন্য আমরা গর্বিত, আনন্দিত। এই হিসেবে আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কারণ হলো আমরা এমন একজন নবী পেয়েছি যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্বের নবীরা তো আমাকে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে। এমন একজন নবীর উম্মত আমরা হয়েছি, মানে আমরা আল্লাহ তাআলার কাছে চাওয়ার আগে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, নাকি? যেমন ঈসা আলাইহিস সালামের নাম শুনেছেন না? ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি শেষ নবীর উম্মত হিসেবে আমাকে প্রেরণ করো। আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করছেন, আল্লাহ তাআলা তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন। আবার তিনি কিয়ামতের আগে দিয়া জমিনে আসবেন, তবে নবী হিসাবে না, উম্মত হিসাবে আসবেন, দাজ্জালের সাথে লড়াই করবেন, যুদ্ধ করবেন। তাহলে এই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা আমাকে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে মাফ করছেন কি কারণে জানেন তো? যে এই নবীর নাম ধরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এমন একজন নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, এই জন্য আমরা খুব আনন্দিত। সবচেয়ে বেশি আনন্দিত হলো যে আল্লাহ পাক আমাদেরকে এমন একটি রজনী দিয়েছে। আচ্ছা, বোঝার জন্য বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত পেয়েছেন কত বছর? 63 বছর হায়াত পেয়েছেন। কত বছর? 63 বছর। তাও 63 বছরের মধ্যে মাত্র 23 বছরের জীবনী তিনি আলোকিত হয়ে গেছেন। কয় বছরের জীবনী? 23 বছরের জীবনী। মক্কায় ছিলেন কত বছর? 10 বছর, 13 বছর। মদিনায় ছিলেন কত বছর? 10 বছর। মোটে 23 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নবুয়ত দিয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। এর আগের ইবাদত, অন্য ধর্মের ইবাদত করেছেন, কিন্তু যে শরীয়ত তাহাকে দিয়েছেন, এই শরীয়ত দিয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। এই 40 বছর বয়সে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে মাত্র তিনি 23 বছর ইবাদত করে, 23 বছর মানুষের সেবা করে, 23 বছর আল্লাহ তাআলার হুকুম মেনে তিনি গোটা বিশ্বের মধ্যে আলোড়ন সৃষ্টি করে ফেলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নবুয়ত প্রাপ্ত হন, তখন তিনি একাই ছিলেন। একা ছিলেন না, একজন মানুষ ছিলেন। তারপরে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ, এরপরে যে এক এক করে আস্তে 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 বাড়তে বাড়তে আজকে গোটা বিশ্বে মুসলমানের সংখ্যা কত জানেন তো? প্রায় 190 কোটির উপরে। প্রায় কত? 190 কোটির উপরে। আর যত বিদুর্মীরা আছেন, ওই সময় থেকে তাদেরকে কেউ দাওয়াত দেওয়া লাগে না, এরা আজ থেকেই বিদুর নিছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই যে 190 কোটি জনসংখ্যা মুসলমানের, এটা আস্তে আস্তে আরো বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে না? হাদিসের কথা, এক সময় মুসলমানরা পুরো পৃথিবী শাসন করবে। অবাস্তব বলে বুঝে ধরে না, কিভাবে বুঝে ধরবেও না। আমার আপনার আগ্রহ করতে হবে, বুঝ করতে হবে। দেখবেন মানে কল্পনার বাইরে আল্লাহ তাআলা ফয়সালা করে দেবে। তা আমি বুঝাইতে চেয়েছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছর জিন্দেগি দিয়ে ইবাদত করে তিনি পুরা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করে ফেলেছেন। এবং মুসলিমদের কাছে মুহাম্মদ নামটা সবচেয়ে বেশি প্রিয়। অমুসলিমদের কাছে মুসলমান নামটা প্রিয়। অমুসলিমদের কাছে মুসলমান মুহাম্মদ নামটা কি প্রিয়? আপনার যে আল্লাহ রাসূল 13 এবং 23, তো বুঝাইতে চেয়েছি মাত্র 23 বছর জিন্দেগি আর পুরা জীবনে হায়াত গেছে কত বছর? 63 বছর। এই 63 বছর হায়াত, এটা কি একটা বেশি হলো? বেশি? স্বাভাবিক আমাদের মধ্যে এখানে অনেক মুরব্বীরা আছে, প্রায় 70, 80, 90 প্লাস এরকম আছে না? কিন্তু আমাদের জীবনে শরীয়তটা তো শুরু হয়েছে বালেগ হওয়ার পর থেকে, নাকি? বালেগ হওয়ার পর থেকে আমাদের ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য বুঝতেছে, শরীয়ত পাইছি। আমরা বালেগ হওয়ার পর থেকে সবাই কদর পাইতেছি,
বালিগ হওয়ার পর থেকে সবে বারাত পাইতেছি, কিন্তু আল্লাহ রাসূল তো সবে কদর পাইছেন যে কত বছর পরে? 40-এর পরে, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে। তাও যখন রমজান রোজা ফরজ হয়েছে তারপরে যে সবে কদরের কথা আছে। কিন্তু আমরা তো আগ থেকেই পাইতেছি না, পাইতেছি। এই সবে কদর নামক রাত্রিটা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে দিলেন কেন? যে এমন একটা রাত্রি যেটা অনেক ফাজেল, এটা কেন দিয়েছেন? হাদিসের মধ্যে পড়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কিরামদেরকে দিয়ে যে বনি ইসরায়েলের এক ব্যক্তির কথা আলোচনা করতেছে, যে বনি ইসরায়েলের এক ব্যক্তি যে সে 1000 বছর এক লাগাতার বিরতিহীন যুদ্ধ করেছে। বনি ইসরায়েলের এক ব্যক্তি লাগাতার 1000 মাস বিরতিহীন যুদ্ধ করেছে। তখন সাহাবায়ে কেরাম একটু ঈর্ষান্বিত হলেন, যে একটু মন খারাপ হলো, যা যদি আমাদের একটা আফসোস করলো, আক্ষেপ করলো, যদি আমাদেরকেও যদি এরকম হায়াত দান করতো, আমরাও যদি এরকম ইবাদত করতে পারতাম, যে আমরা মাত্র 60, 70, 80 এরকম হায়াত পাই, আর তারা যুদ্ধের মতো এমন একটা ইবাদত যেটা লাগাতার 1000 মাস করেছে। অন্যান্য ইবাদত তো করেছে, এটা লাগাতার 1000 মাস করেছে। 83 বছর 4 মাস লাগাতার যুদ্ধ করেছে। আর আমরা তো সব মিলিয়ে বাঁচি না 83 বছর। যদি আমরা এরকম হায়াত পাইতাম, এরকম ইবাদত করতে পারতাম, তখন আল্লাহ তাআলা সাহাবায়ে কিরামের মনের যে আক্ষেপ, দুঃখ, এটা বুঝতে পারলেন। তখন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সবে কদরের যে আয়াতগুলো, সূরা কদরের যে আয়াতগুলো, এগুলো নাযিল করে দিলেন। তাহলে আমাদেরকে যে রাত্রটা কেন দান করছেন? ওই যে বনি ইসরায়েলের এক ব্যক্তি আল্লাহ রাসূল আলোচনা করতেছেন যে যুদ্ধ করেছেন বিরতিহীন 1000 মাস। এটা সাহাবায়ে কেরামের মনে একটু আক্ষেপ করছেন, যা আমাদেরকে যদি দিতে একটু দুঃখ প্রকাশ করছেন, তখন যে আল্লাহ পাক এই রাত্রটা আমাদেরকে দান করছেন। অর্থাৎ মানে হলো যে এই রাত্রে ইবাদত করলে আপনি 1000 মাস ইবাদত করার চেয়ে বেশি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এটা আমার আপনার কথা, সরাসরি কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরি যে খায়রুম মিন আলফি শাহর, যে কদরের রাত্রিটা এমন একটা রাত্র যে রাত্রে ইবাদত করলে 1000 মাস অপেক্ষা অধিক সওয়াব পাবেন। শুধু কি তাই, এই রাত্রে পরের রাতে আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রে আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল আমিন ফেরেশতাদের একটি জামাত নিয়ে জমিনে অবতরণ করে, এবং যে বান্দা আল্লাহ তাআলার কাছে ইবাদত করে, ওই বান্দার জন্য দোয়া করতে থাকে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আর এই শান্তিটা, এই দোয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা ফজর পর্যন্ত থাকে। কোন পর্যন্ত? ফজর পর্যন্ত থাকে। এমন একটা রাত্র আজকে আমাদের সামনে চলমান। তবে বলতে পারেন এই রাত্রটাই কি নির্ধারিত সবে কদরের জন্য? না। যেমন 21 রাত্রের বর্ণনাও আছে। 21 রাত্রের বর্ণনা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সবে কদরের রাত্রিটাকে ভুলিয়া গেছেন, যে তবে কিছু বর্ণনা দিয়েছেন যে আমাকে কাদা মাটির মধ্যে সেজদা দিতে দেখিয়েছি। কেউ কেউ বলেন ওই রাত্রিটাই ছিল 21 রাত্রি। 23 রাত্রেও বর্ণনা আছে। আর যদি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন ঘুমাইতেছি, এক রাত্রে ঘুমাইতেছি, এমন সময় এক ব্যক্তি আমাকে আয়েশা বলেন, ওঠো, আজকে রাত্র তো সবে কদর। তখন আমি দ্রুত উঠে গেলাম, আল্লাহ রাসূলের দরবারে হাজির হইলাম, খেদমতে হাজির হইলাম, যে দেখি আল্লাহ রাসূল যে নামাজের নিয়ত বাঁধতেছে। আর ওই রাত্রিটাই ছিল কি 23তম রাত্রি। 25 বর্ণনা আছে, 27 বর্ণনা আছে। হযরত ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহ তাআলার কসম খেয়ে বলতেছি 27তম রাত্রি হলো সবে কদরের রাত্রি। কে বলে? ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কসম খেয়ে বলতেছে যে 27তম রাত্রি হলো সবে কদরের রাত্র। এটার সাথে অনেক তাবী, সাহাবায়ে কেরাম এবং অনেক উলামায়ে কেরাম, মুহাক্কিক উলামায়ে কেরাম একমত পোষণ করে যে 27 রাত্রটাই
বেশিরভাগ সম্ভাবনার সঙ্গে কদম থাকে। সে রাত্রটা আমাদের সামনে কি চলমান। আল্লাহ তাআলা তো আমাদেরকে দেখেন কত সুযোগ দিয়েছে, সুযোগ দিছে না? যে আল্লাহ তাআলা তো আমাকে চাইলে বেদার সে গুনাহ করছি, যে তোমাকে আর সুযোগ দিন না, যে তুমি মাপ চাওয়ার আগে তোমাকে নিয়ে যাবেন, পারতে না? কত মানুষ আছে আল্লাহ তাআলা যে এমন রাত্র পাওয়ার আগে, মাস পাওয়ার আগে নিয়ে গেছেন। কিন্তু আল্লাহ তাআলা আমরা গুনাহ করছি, গুনাহ করার পর আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, যে চাইতেছে বান্দা একটু মাপ চাই কিনা, চাইতেছে বান্দা একটু মাপ চাই কিনা। আল্লাহ তাআলা তো বাহানা তালাশ করে। কি তালাশ করে? বাহানা। কিন্তু আমরা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিই, দেই নাকি? দিই না। এই যে আল্লাহ তাআলা কিছু কিছু রাত্রি দিয়েছেন, কিছু কিছু সময় দিয়েছেন, যেগুলো আমাদের করে অনেক সব আল্লাহ তাআলা একেবারেই কবুল করেন। এই যে রমজানের কথা আল্লাহ পাক বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। রোজা তো হলো এটা আমার জন্য। স্বয়ং আল্লাহ তাআলাই বলেন, রোজা তো হলো এটা আমার জন্য, এর প্রতিদান তো আমি দিব। আর আল্লাহ তাআলা যদি প্রতিদান দেয়, তিনি কি অংশ দিবে? একজন মানুষ যদি চেয়ারম্যানের কাছে কিছু চায়, চেয়ারম্যান যা দিবে যদি এর উপরে র্যাঙ্কে যায় এমপির কাছে, এমপি এর চেয়ে বেশি দিবে না? এমপি থেকে যদি প্রধানমন্ত্রীর কাছে চায়, প্রধানমন্ত্রী আরো বেশি দিবে। কারণ প্রধানমন্ত্রী 2-1 টাকা দিলে তার প্র্যাকটিসে লাগবে না। অনুরূপ আল্লাহ তাআলা যদি দেয় নিজ হাতে স্বয়ং, তখন কি কম দিবে প্রতিদান? না, অনেক দিবে, অনেক দিবে। আল্লাহ তাআলা তো চায়, তো বাহানা চায় যে বান্দা যদি আমার থেকে 1 হাত অগ্রসর হয়, আমি তার থেকে 2 হাত। বান্দা যদি 1 বিঘত, আমি তার থেকে 2 বিঘত। ভাই আদা লামশি আতাইতুহু হাওলাতান। বান্দা যদি আমার থেকে হাইটে আসে, আমি তার থেকে দূরে যাই। আল্লাহ তাআলা তো বাহানা তালাশ করে। কিন্তু আমরা তো আল্লাহ তাআলার ওই বাহানা যে তালাশ করে, এটা কি বুঝতে পারছি? অন্তত আমরা সময় লম্বা করবো না। আমরা যে যতটুকু গুনাহ করছি তা আমরা অবশ্যই ভালো জানি, তাই না? আমি যদি কারোর সাথে অপকর্ম করে থাকি, আমারটা আমি ভালো জানি। আমি যদি কারোর সাথে ওয়াদা বরকরার করে থাকি, আমারটা আমি ভালো জানি। আমি যদি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে থাকি, আমারটা আমি ভালো জানি। আমি গুনাহ করেছি, এটা আমারটা আমি ভালো জানি, জানি না? জানি, মানুষ জানে না। আল্লাহ তাআলা যদি মানুষের ওগুলো উন্মুক্ত করে দিতেন, উন্মোচন করে দিতেন মানুষের সামনে, কোনো মানুষ মনে হয় শর্মে লজ্জায় ঘর থেকে বের হতো হতো না। কিন্তু আল্লাহ তাআলা দেখেন ডাইকে রাখছে। আর আমরা কি করি? মানুষের দোষ প্রকাশ করি। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি মানুষের কোন মুসলমানের দোষ গোপন রাখে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখে। কিন্তু দেখেন আল্লাহ তাআলা আমাদের দোষটা ডাইকে রাখছেন, কিন্তু চায় বান্দা একটু আমার দিকে আসি। দেখেন বাম কাঁধের ফেরেশতা যখন গুনাহ করে, গুনাহ লিখতে চায়, কিন্তু ডান কাঁধের ফেরেশতা তাকে বাধা দিয়ে রাখে আল্লাহ তাআলার হুকুমে, যে না তুমি লেখো না, দেখো ওই গুনাহ করার পর একটু সময় দাও, যে মাপ চাই কিনা। কিন্তু আমরা মাপ চাই না। তারপরে যখন সময় হয়ে যায় তখন লিখে নেয়। সকালে করলে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে, সন্ধ্যায় করলে সকাল পর্যন্ত, এইভাবে এরপরে লেখা নেব না। আপনি সব লেখলে, সব যদি কামাই করেন, ডান কাঁধের ফেরেশতা ডাইরেক্ট সরাসরি লিখে নেয়, অপেক্ষা করে না। এত সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, আমরা আল্লাহর জন্য কি করছি? একটু হিসাব করেন যে আমি যদি আল্লাহ তাআলার কাছ থেকে আমাদেরকে পরিপূর্ণ আল্লাহ তাআলা যা দিয়েছে, এগুলো যদি ক্রয় করে নিতাম বা এগুলো যদি সার্চ দিতাম প্রতি মাসে, তাহলে কি আমরা বাঁচতে পারতাম? এই যে বিটারটা সরকারিভাবে দিছে না, এটার প্রতি মাসে একটা বিল দেন না? দেন নাকি? দেন তো। যে পরিমাণ খরচ করে এই পরিমাণ বিল দেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ফুল বডির মধ্যে এত কিছু দিয়ে রাখছে, চলতেছে। কয়দিন কয় টাকা দিচ্ছেন আল্লাহ তাআলাকে? 2টা চক্ষু দিচ্ছেন, কোনোদিন চক্ষুর সার্চ, স্মৃতিশক্তি, এটার সার্চ কোনোদিন দিচ্ছেন? আল্লাহ তাআলা দাঁত দিয়েছে, এটার সার্চ কোনোদিন দিয়েছেন আল্লাহ তাআলার কাছে? কিডনি, ফুসফুস, তারপরে আমার পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে রক রেশা, যে পার্টস গুলো আল্লাহ দিয়েছেন, এগুলোর কোনোদিন আমরা আল্লাহ তাআলার কাছে কিছু দিয়েছি? টাকা দিয়েছি কোনোদিন? কিন্তু আল্লাহ তাআলা আমার কাছে, আপনার কাছে একটু চাইতেছে আমানত। এখনো সময় আছে, বুঝেন? একটু চিন্তা করেন যে আল্লাহ তো আমাকে দিয়েছে, কিন্তু স্বাভাবিক আমার একটা কিডনি নষ্ট হয়ে গেলে ডাক্তারের কাছে লক্ষ লক্ষ টাকা চলে যাবে। কিন্তু এটা যে ভালো আছে